আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তরিকত টিভির পক্ষ থেকে আপনারা সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচনার বিষয় হলো কবরে রোমান নামক ফেরেশতা এসে যা করেন শুনলে অবাক হবেন। মুনকার নাকিরের আগে কি কবরের মধ্যে কোনো ফেরেশতা আসবে? হ্যাঁ, আসবে। এই ফেরেশতার নাম রোমান। এই রোমান ফেরেশতা কবরের মধ্যে এসে এই মৃত ব্যক্তির সাথে কি ধরনের ব্যবহার করবে এটা আজকে ভিডিওর মধ্যে আমি তুলে ধরবো, কাজে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এই যে কিতাবটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কিতাবটা নাম হলো দাকায়েলুল আকবার। কিতাবটা লিখেছেন হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটা লিখেছেন দাকায়েলুল আকবার। এই কিতাবের ৪০ পৃষ্ঠার মধ্যে এই হাদিসখানে তুলে ধরেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুনকার নাকির আসার আগে কবরের মধ্যে কোনো ফেরেশতা আসবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করলেন, হ্যাঁ, কবরের মধ্যে মুনকার নাকির আসার আগে একজন ফেরেশতা আসবে। সেই ফেরেশতারা সূর্যের কিরণের ন্যায় খুব সুন্দর একটা ফেরেশতা আসবে কবরের মধ্যে, তার নাম হলো রোমান। এই রোমান নামক ফেরেশতা এসে মৃত ব্যক্তিকে উঠাইয়া বসাবে, বসাইয়া তাকে বলবে যে তুমি তোমার নেক এবং পাপ লিখতে থাকো। তখন এই লোকটি বলবে, হে স্বর্গীয় ফেরেশতা রোমান, আমি কি দিয়ে লিখবো? আমার কাছে তো কোনো খাতা কলম নেই। তখন ফেরেশতা বলবে যে হ্যাঁ, আপনার কাফনের কাপড়কে খাতা এবং আপনার থুতুকে কালি রূপে ব্যবহার করুন। তখন কাফনের কাপড় ছিঁড়ে খাতা বানানো হবে আর থুতুকে কালি বানিয়ে তার নেক লিখতে থাকবে, কিন্তু তার পাপ লিখতে চাইবে না। লজ্জার কারণে তার পাপ লিখতে চাইবে না। তখন ফেরেশতা বলবে, হে লোক, তুমি তোমার পাপ লিখো না কেন? যখন সে লজ্জা পাবে, সে লিখতে চাইবে না, লিখতে চায় না, লিখে না। এই মুহূর্তে রোমান নামক ফেরেশতা যখন একটা হাতুড়ি, বড় একটা হাতুড়ি নিয়ে তাকে প্রহার করতে চাইবে, মারতে চাইবে, তখন ওই ভয়ে এই লোকটা তার পাপ লিখতে থাকবে। যখন লোকটি তার নেক এবং পাপ লেখা শেষ হবে, তখন ওই রোমান নামক ফেরেশতা বলবে, হে লোক, এটাকে তুমি সিলমোহর দিয়ে সিল মেরে দাও। তখন লোকটি বলবে, আমি সিল দিব কি করে? আমার কাছে তো কোনো সিল নেই। তখন বলবে, তোমার যে নখ আছে, নখ, এই নখ দ্বারা তুমি সিল মেরে দাও। তখন তার নখ দ্বারা তার লেখার মধ্যে সিল মেরে দিবে। তখন এই লেখাটা তার জীবনের যত পাপ এবং নেক যে লিখলো, এইগুলি তার গলার মধ্যে ঝুলাইয়া দেওয়া হবে, অর্থাৎ গলার মধ্যে লটকিয়ে দেওয়া হবে, ঝুলিয়ে দেওয়া হবে। তার আমল নামাটা গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। কিছুক্ষণ পরেই মুনকার নাকির তার কবরের মধ্যে এসে বুঝতে পারবে, আমল নামা দেখেই বুঝতে পারবে সে জান্নাতি না জাহান্নামী। প্রিয় দর্শক, এটা কোন কিতাবে আছে? এটা আছে দাকায়েলুল আকবার। কিতাবটা লিখেছেন হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি। ৪০ পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটি, মানে এই কথাগুলো উল্লেখ রয়েছে। তাহলে আজকে থেকে আমরা জানলাম যে মুনকার নাকির আসার আগেও একজন ফেরেশতা কবরের মধ্যে পৌঁছে, এই ফেরেশতার নাম রোমান। তো যাক, আপনারা সবসময় আমার তরিকত টিভিতে চোখ রাখবেন। আমরা নিত্য নতুন বিষয় নিয়ে আমি উপস্থিত হব এবং নিত্য নতুন বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরবো। আজকে এই পর্যন্তই, আপনার কাছে বিদায় করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।